2026-এর আগে তীব্র সংঘাত, আসামের রাজনীতি অগ্নিকুণ্ড, হিমন্ত বনাম গৌরব, এই বিশেষ রাজনীতির সমীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির আমি পাপলু দাস। CNN24 এর পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসামের রাজনৈতিক মঞ্চ কখনো নাটকশূন্য ছিল না, তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের মধ্যে চলমান তীব্র বাকযুদ্ধ রাজ্যের রাজনীতিকে এক নতুন উচ্চতায় বা অনেকে বলছেন নতুন নিম্নগামী পর্যায়ে পৌঁছে দিয়েছে। যে দ্বন্দ্ব প্রথমে ছিল স্বাভাবিক রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ, তা ক্রমে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অভিযোগ, তদন্তকারী সংস্থার সংশ্লিষ্টতা এবং 2026 সালে আসাম বিধানসভা নির্বাচনের পূর্বাভাসকারী এক বৃহৎ রাজনৈতিক আখ্যানযুক্ত পরিণত হয়েছে। যে দ্বন্দ্ব প্রথমে ছিল স্বাভাবিক রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ, তা প্রথমে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত অভিযোগ, তদন্তকারী সংস্থার সংশ্লিষ্টতা এবং 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের পূর্বাভাসকারী এক বৃহৎ রাজনৈতিক আখ্যানযুদ্ধে পরিণত হয়েছে। বিগত কয়েক বছর ধরে আসামের রাজনৈতিক পরিসরে হিমন্ত বিশ্ব শর্মার প্রভাব ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। দক্ষ, কৌশলী এবং বিজেপির সাংগঠনিক কাঠামোর উপর দৃঢ় নিয়ন্ত্রণ থাকা এক নেতার বিরুদ্ধে বিরোধী শিবির ছিল বিভক্ত এবং দুর্বল। নির্বাচনী বিপর্যয়ের পর কংগ্রেস নিজের অবস্থান পুনর্গঠনে হিমশিম খাচ্ছিল। স্পষ্টভাবে বলতে গেলে এমন কোনো সুসংগঠিত এবং প্রভাবশালী বিরোধী নেতা কখনো সামনে ছিলেন না, যিনি ধারাবাহিকভাবে শর্মার রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারেন। কিন্তু সেই সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্ব গ্রহণের পর গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর এক দৃঢ় ও উচ্চকণ্ঠ সমালোচক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তিনি শুধু একজন বর্তমান সাংসদই নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র হিসেবেও তার রাজ্যে একটি সুস্পষ্ট রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং নেটওয়ার্ক রয়েছে। তরুণ গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস টানা 3 মেয়াদে আসামে শাসন করেছে। রাজনৈতিক উত্তরাধিকার একা নির্বাচনের জয় নিশ্চিত করে না, কিন্তু তা ভোটারদের একাংশের মধ্যে স্মৃতি, আবেগ এবং সাংগঠনিক সংযোগ তৈরি করে। গৌরব গগৈয়ের নেতৃত্বের ধরন স্পষ্টতই মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রতি আক্রমণাত্মক। অর্থনৈতিক সমস্যা, বেকারত্ব, প্রশাসনিক ব্যর্থতা কিংবা পক্ষপাতিত্বের অভিযোগ, বিভিন্ন ইস্যুতে তিনি নিজেকে রাজ্যের প্রধান বিরোধী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। কংগ্রেসের অভ্যন্তরে দীর্ঘদিন যে নেতৃত্বের ঘাটতি ছিল, গগৈ সেই শূন্যস্থান পূরণের প্রয়াস নিয়েছেন। Sitting MP and the deputy leader of Congress party is involved in it. Moi bhabu this become more and more serious. So we just want to go through our outcome of our investigation on Ali Tokir Sheikh and his gang in entirely. This investigation was done by Assam Police SIT. A case was registered on our CID police station, and yesterday Cabinet, after going through the report, Cabinet is of the opinion that this matter should be investigated by a central agency, and we have decided to refer the matter to the Ministry of Home Affairs for further investigation. Gaurav and 6 others suspended from Indian Parliament by Speaker for standing up for a fellow citizen. Suspend me, but please discuss Delhi riots. Then he used to tag Elizabeth Kolban Gogoi on those tweets. Namot environmentalist, but তেওঁ সদায় ভাৰতৰ আভ্যন্তৰীণ বিষয়ৰ ওপৰতে তেওঁৰ দৃষ্টি আছিলে। There are lots of tweets যাক মই আপোনালোকক দিম, আপোনালোকে চাব পাৰিব। অন্যদিকে মুখ্যমন্ত্রী এই আক্রমণকে হালকাভাবে নেননি। রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছার যখন হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে অভিযোগ তোলেন যে
গৌরব গগৈ এবং তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানের তথাকথিত ডিপ স্টেটের সংশ্লিষ্ট কিছু উপাদানের যোগাযোগ রয়েছে এবং তা ভারতের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে। বিষয়টি তদন্তের জন্য আসাম সরকার একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে। পরবর্তীতে জানা যায় মামলাটি জাতীয় তদন্ত সংস্থার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। And she is the wife of a MP from Assam. This is the situation. So now, Jetia Elizabeth Kolban Gogoi was working in Pakistan from 2011 to 2012. Ali Tokir Bharatot ahisil Attorney General logot loi, NDMA officer logot loi. Ali Tokir used to take Elizabeth also India along with him. So Elizabeth Kolban Gogoi visits, if you see the timeline, from July 13 to March 3, 2012, she visited 3 times from Islamabad to Delhi, accompanied by Ali Tokir Sheikh. So Ali Tokir Sheikh used to came to India, and Elizabeth is always accompanied by the Ali Tokir in his 3 visits out of 13 visits. Tokir and Elizabeth is a part of international conspiracy. Once you will see that 45 pages reports, one Modi came, they become settled. They said that now we cannot run like this, central government will not entertain us, so let us go to the sub-national governments. আর তেওঁ রিপোর্টটো কাক দিয়ে? তেওঁ রিপোর্টটো দিয়ে পাকিস্তানি নাগরিক এলিজাবেথ কোলবান গগৈ। Now let us come to the next part of my presentation, who is Elizabeth Kolban Gogoi. Let us see. So Elizabeth Gogoi is a British citizen. By religion, she is a Christian lady. So even after marriage to Gaurav Gogoi, she maintained her British citizenship as well as her own religion, Christianity. So nothing has changed. Gaurav Gogoi biya koroar pisot Elizabeth Gogoi nijor eku porichoy eri dia nai. Tekhet etiao British citizen and teo etiao Christian dharmot বিশ্বাস কৰে. Now Elizabeth Gogoi started her professional career with Senator Tom Udali of America. অভিযোগগুলি অত্যন্ত গুরুতর, তবে তদন্ত এখনও প্রক্রিয়াধীন। আইনের সামনে পরিচালিত গণতান্ত্রিক ব্যবস্থায় যথাযথ তদন্ত ও বিচারকী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করা যেমন অযৌক্তিক তেমনি দায়িত্বজ্ঞানহীনও বটে। রাজনৈতিক মঞ্চ কখনো আদালতের বিকল্প হতে পারে না। এই তীব্র সংঘাতের সময়কালও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, প্রতিটি রাজনৈতিক বয়ান ততই নির্বাচনী গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কংগ্রেস একাধিক নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আসামে এখনও তাদের একটি উল্লেখযোগ্য ভোটভিত্তি রয়েছে। বিভিন্ন জেলা ও সামাজিক গোষ্ঠীর মধ্যে দলটির প্রভাব অটুট। कि मुख्यमंत्री पिछले 6 महीने से इस रिपोर्ट पर क्यों चुप थे? पिछले साल जून के महीने में दिल्ली में संवादवेल में मैंने खुद कहा कि हाँ, 2013 के अंत में 2014 की शुरुआत में मैं अपने धर्मपत्नी के साथ पाकिस्तान गया और ये बात तो केंद्र सरकार को भी पता है। Reports that were attributed to my wife as shared in media only reveal information that has already been circulated in press. The international program of which the Pakistan NGO and the Indian NGO are a part of, that international program is still running, and that same international program, that CDKN, has gone and worked in Gujarat
when Shri Narendra Modi ji was the chief minister. कल मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा के 2.5 घंटे के संवाद वेल में उन्होंने एक भी ऐसा प्रमाण नहीं दे पाए जो ये साबित कर सकता है कि मैं किसी दूसरे देश का एजेंट हूं। उन्होंने गोल मोल करके बातों को बताया। सबसे पहले ये एसआईटी रिपोर्ट उनके पास 6 महीने पहले ही था और वो इतने समय पिछले साल लगभग कहते रहे कि 10 सितंबर को वो सारा रिपोर्ट देश के सामने रखेंगे और केंद्र सरकार को वो अपने रिकमेंडेशन भेजेंगे। तो अगर मामला राष्ट्रीय सुरक्षा का है तो हमारा सबसे पहला सवाल ये है कि मुख्यमंत्री पिछले 6 महीने से इस रिपोर्ट पर क्यों चुप थे। सितंबर में ही जब रिपोर्ट उनके पास आ गया था तभी इस रिपोर्ट का पर्दाफाश मीडिया के सामने क्यों नहीं किया, केंद्र सरकार को रिकमेंडेशंस क्यों नहीं दी। इसका वजह सिर्फ ये है कि उन्होंने खुद उस रिपोर्ट को पढ़ा और देखा कि उनके द्वारा गठित एसआईटी ने इतने महीनों के बाद भी कोई एक प्रमाण लाने में, कोई एक सबूत लाने में सफल नहीं हुए। নব উদ্যমে গঠিত রাজ্য নেতৃত্ব সেই ভিত্তিকে আরো সুসংহত করার প্রচেষ্টা চালাচ্ছে। ফলে একটি অস্বস্তিকর কিন্তু অনিবার্য প্রশ্ন সামনে আসে, এই আক্রমণের তীব্রতা কি ইঙ্গিত দিচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে একজন সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রভাবশালী নেতারা সাধারণত গুরুত্বহীন প্রতিপক্ষকে উপেক্ষা করেন। গৌরব গগৈ যদি ধারাবাহিক রাজনৈতিক ও আইনি আক্রমণের কেন্দ্রে পরিণত হয়ে থাকেন তবে তা ইঙ্গিত দেয় যে তিনি কেবল আরেকজন বিরোধী কণ্ঠস্বর নন, তবে এটি শাসক দলের প্রকৃত উদ্যোগের প্রতিফলন নাকি নিছক কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ তা ব্যাখ্যার বিষয়। ये युवा लोगों को लेके पाकिस्तान एम्बेसी में चला गया और तब अब्दुल बसीत पाकिस्तान का हाई कमिश्नर था, उनका साथ काफ़ी देर बिताया और एक प्रकार से पाकिस्तान को लेजिटिमाइज करने का कोशिश भी हुए। ये पिक्चर अगर आप कारगिल युद्ध का प्रेक्षापट में देखें तो हमारे ही असम का कैप्टन जिंटू गोगोई ने देश के लिए प्राण दिए थे और कोई सारे लोगों ने देश के लिए प्राण दिए थे और पाकिस्तान का साथ हमारा संबंध का बारे में सब जानते हैं और कैसे ऑपरेशन सिंदूर का समय देश का लोग कैसे प्रधानमंत्री जी का पीछे खड़ा हुए थे, इससे ही देश का भावना का भी पता चलता है। मेरा नहीं लगता है कि कांग्रेस का कोई भी और नेता, कांग्रेस में कोई सारे नेता है जो कोई सारा विषय में बीजेपी को सपोर्ट भी नहीं करते हैं, सरकार को भी सपोर्ट नहीं करते हैं, इंडिपेंडेंट व्यू रखते हैं, लेकिन कांग्रेस का भी कोई नेता आज तक पाकिस्तान एम्बेसी में ऐसे डेलीगेशन लेके गया है, ये भी मेरा मेमोरी है वो मेमोरी ये भी सपोर्ट नहीं करता है। हम हमेशा कोई सारे नेता को क्रिटिसाइज करता हूँ, सैम पित्रोदा से लेकर जयराम रमेश से शशि थरूर तक, लेकिन पाकिस्तान एम्बेसी में ऐसे खुल्ला युवाओं को लेके जाने का चित्र शायद वो सब लोगों का भी नहीं है। तो ये जब पिक्चर देखा बहुत देर तक मैंने सोच के रखा था ये कोई फोटोशॉप है। এদিকে জনমত বিভক্ত। বিজেপি সমর্থকদের একাংশের মধ্যে হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা অটুট, উন্নয়নমুখী বার্তা এবং দৃঢ় নেতৃত্বের ভাবমূর্তি তার সমর্থন ভিত্তিক শক্তিশালী করেছে। তাদের মতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের তদন্ত
প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত। বিপরীতে কংগ্রেস সমর্থক ও নাগরিক সমাজের একাংশের ধারণা এটি একটি রাজনৈতিক কৌশল। 2024-এর আগে এক উদীয়মান প্রতিদ্বন্দ্বীকে কোণঠাসা করার চেষ্টা। সাধারণ ভোটারদের কাছে এই সংঘাত একদিকে আকর্ষণীয়, অন্যদিকে ক্লান্তিকর। তারা চায় স্বচ্ছতা, প্রমাণ এবং সর্বোপরি এমন প্রশাসন যা কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ কিংবা সামাজিক সম্প্রীতির মতো দৈনন্দিন সমস্যার সমাধান করবে। রাজনৈতিক বাকযুদ্ধ দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে পারে, কিন্তু নির্বাচন শেষ পর্যন্ত জয়ী হয় বিশ্বাসযোগ্যতা এবং আস্থার ভিত্তিতে। অসমত টিৰ প্ৰডাকশ্যন 50 মিলিয়ন কেজি ইম্প্ৰুভ হৈছে আৰু তাৰ 40 মিলিয়ন কেজি এক্সপৰ্ট হৈছে, 10 মিলিয়ন কেজি আমাৰ ডমেষ্টিক কনজাম্পশ্যন হৈছে। আৰু এই যিটো টিৰ প্ৰডাকশ্যন বাঢ়িছে তাৰ 50% অৰ্থডক্স টি। আপোনালোকে জানিছিলে যে অসম চৰকাৰে প্ৰতি কেজি অৰ্থডক্স চাহত আমি 10 টকাকৈ এটা সাবসিডি দিছিলো। ই অসমৰ টি গাৰ্ডেনক CTCৰ পৰা অৰ্থডক্সলৈকে কনভাৰ্ট কৰিবৰ কাৰণে ইনস্পায়াৰ কৰি আছে। এজ এ ৰিজাল্ট 50% ইনক্ৰিজ হৈছে অৰ্থডক্স টি, আৰু এইবাৰ আমাৰ টোটেল চাহৰ বিক্ৰী 19 মিলিয়ন কেজি বাঢ়িছে আগতকৈ। 19 মিলিয়ন কেজি। আৰু গুৱাহাটী অকশ্যনত অৰ্থডক্স টিৰ সেল 100% ইনক্ৰিজ হৈছে। গুৱাহাটীত আগতে 4.19 মিলিয়ন কেজি আছিলে, এইবাৰ গুৱাহাটী অকশ্যনত 19 মিলিয়ন কেজি 9 মিলিয়ন কেজি আমাৰ 9.15 মিলিয়ন কেজি অৰ্থডক্স আমাৰ বিক্ৰী হৈছে। এতিয়া আমাৰ যিখিনি ভাৰত চৰকাৰে ফ্ৰী ট্ৰেড এগ্ৰিমেণ্ট কৰিছে উইথ ইউৰোপিয়ান ইউনিয়ন আৰু উইথ ইউনাইটেড কিংডম, আৰু যিটো আমাৰ USA-ৰ লগত টেৰিফ বেনিফিট এতিয়া আমাৰ নিউ এগ্ৰিমেণ্ট মতে পাম, মই নিশ্চিত যে অসমৰ চাহৰ সেই golden era will come back now. Finally, we have reached to a position that final যিটো আমাৰ export বন্ধ হৈ গৈছিল অসমৰ চাহৰ, we have seen now rising export. Orthodox production নোহোৱা হৈ গৈছিল, এতিয়া orthodox production বাঢ়িছে, আৰু Assam is regaining the global leadership on tea. ইণ্ডিকেশ্যন, এই বছৰ ইণ্ডিকেশ্যন দেখা গৈছে। যোৱাকালি মই অসমৰ টি এছ'চিয়েশ্যন সকলৰ লগত বহিছিলোঁ, and we have decided to increase per kg orthodox subsidy from ₹10 to ₹15, so that next year we see a more export, even more strong export from Assam. So now orthodox tea subsidy will be raised from ₹10 to ₹15. 15. This has been done to take the benefit of the free trade agreement we have signed with United Kingdom and European Union, and also to take benefit from India-USA tariff agreement. আমাৰ যিটো লক্ষ্য যে ইণ্ডিয়ান টিক এজ এ লিডাৰ হিচাপে, গ্লোবেল লিডাৰ হিচাপে পজিশ্যনিং কৰোৱা। এণ্ড নাও দ্য ৰিজাল্ট ইজ ইন বিফৰ আছ। লাষ্ট 5 yearsত আমি যি পলিচি লৈছিলোঁ, নাও ইট ইজ দেয়াৰ অন দ্য টেবল। 2026-এর নির্বাচন যতই ঘনিয়ে আসছে, হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈয়ের এই দ্বন্দ্ব আসামের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একদিকে প্রতিষ্ঠিত ক্ষমতা, অপ্রশাসনিক কর্তৃত্ব, অন্যদিকে উত্তরাধিকার এবং নতুন উদ্যম, বিরোধী রাজনীতির পুনরুত্থানের চেষ্টা।
ये जो 10 दिन कहाँ गए, क्या किया, किससे मिले, ये एक बार भी मुख्यमंत्री का एसआईटी हमारे पास आके हमसे वो सवाल क्यों नहीं पूछा? क्योंकि आज जो मैंने ये बातें की रिपोर्ट में डालना पड़ेगा, फिर तो पूरा इनका जैसे कहा जो सिनेमा है वो तो सिनेमा का एंटी क्लाइमैक्स वही हो जाएगा। एसआईटी एक बार भी हमारे पास नहीं आया, जबकि हम कितने बार बोला कि हम एसआईटी को कोई बाधा नहीं देंगे, कोई कानूनी बाधा नहीं देंगे, कोई कोर्ट में नहीं जाएंगे, संपूर्ण हम सहायता एसआईटी को करेंगे। एक बार भी एसआईटी हमसे आके हमको ये नहीं पूछा कि 10 दिन आप वहां पे क्या करें। मेरे पास एक फोटो आया है, आप मीडिया के दोस्तों कृपया जूम कर लेना। कृपया मुख्यमंत्री बताए कि ये फोटो कब लिया और इस फोटो के पीछे क्या बातचीत हुई। और ये फोटो है ये, ये फोटो बांग्लादेश का है, मुख्यमंत्री फोटो। एक बहुत बड़े दरगाह के सामने ये फोटो है। Everything that everything that has been is in my knowledge, as I've seen in the media, that has been attributed to my wife sharing confidential information. Those allegations are absolutely false, baseless, and bogus. Reports that were attributed to my wife as shared in media only reveal information that has already been circulated in press, and that was the domain of my wife's work, which is to read into public information. এই সংঘাত সত্যিকারের রাজনৈতিক পালাবদলের সূচনা নাকি সাময়িক ঝড় তা নির্ভর করবে বক্তৃতার তীব্রতার উপর নয়, বরং তথ্য, তদন্ত এবং শেষ পর্যন্ত আসামের জনগণের রায়ের উপর। তবে রাজনীতিতে শেষ কথা বলে সময়েই। ধন্যবাদ, নমস্কার।